আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ এবং মুসলিম তৌহিদি জনতা, সম্মানিত ওলামায়ে কেরাম, আজিজ তুলাবা এবং আমার প্রাণপ্রিয় মুসলিম তৌহিদি জনতা, আমি আপনাদের সকলের কাছে একটা বিষয় জানাতে চাই। আপনারা জানেন প্রায় 10-12 বছর যাবৎ বয়ানের মাঠে কাজ করে যাচ্ছি, বয়ান করে যাচ্ছি এবং আমার মাহফিলগুলো যেখানেই হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে সুনামের সাথেই আমি বয়ান করে আসছি। আমার এমন কোনো রেকর্ড নাই আমি টাকা পয়সা নিয়ে কারো কাছে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে টাকা আনছি, কন্ট্যাক্ট করেছি, এরকম কোনো রেকর্ড আমার নাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আপনারা জানেন গত ডিসেম্বরে আমার বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রে আমাকে চাইছিল যেন আমি ওয়াজ মাহফিলের মাঠ থেকে দূরে সরে যাই, মাদ্রাসা থেকে মসজিদের থেকে, মাদ্রাসা মসজিদের খেদমত থেকে, জনগণের খেদমত থেকে দূরে সরে যাই। কিছু মানুষ এইভাবে ষড়যন্ত্র করেছিল। সুতরাং সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার অনেক সাংবাদিক ভাইয়েরা এবং বিশেষ করে আমাদের ওলামায়ে কেরামের একটা সংগঠন আছে, শানে সাহাবা খতিব কাউন্সিলের সংগঠনের সম্মানিত সভাপতি মুফতি শামীম মজুমদারের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। আমি আপনাদের কাছে আর একটা বিষয় স্পষ্ট করতে চাই। আমার পক্ষ হয়ে জনগণ মিছিল পর্যন্ত করেছে। আমার পক্ষ হয়ে এলাকার নারী পুরুষ সকলেই যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিবাদ করেছে, ওদের বিচার পর্যন্ত চেয়েছে। যাই হোক, আমি সেখানে ষড়যন্ত্রের শিকার ছিলাম। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি তাদেরকে হেদায়েতের দোয়া করি, তাদের জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আপনারা জানেন কিছু ইউটিউবার আমার সেই মিথ্যা বানোয়াট বিষয়টাকে ভালো করে সাজিয়ে তারা ইউটিউবে ছেড়েছে, হয়তো কিছু ভিউ পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য। আমি বলবো যারা আমার সেই বিষয়টাকে ইউটিউবে ছেড়েছে তারা অবশ্যই এই টাকা ইনকাম করে ছেলে মেয়েকে খাওয়াবে, নিজের পরিবার মা বাবাকে খাওয়াবে, নিজে চলবে। এটা সবটাই অবৈধ হারাম টাকা। এই হারাম টাকা উপার্জন করে সন্তানদেরকে খাওয়াবে। এটার দ্বারা তারা তাদের সন্তান কতটুকু ভালো মানুষ হবে এটা আমি বলতে পারবো না। এটা আপনাদের কাছে বিচার দিলাম। আমি এই জন্য ইউটিউবারদের কাছে বলবো, ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনারা তো শুনেছেন শানে সাহাবা খতিব কাউন্সিল মুফতি শামীম মজুমদারের তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। সুতরাং আপনারা ইউটিউব থেকে এগুলো কেটে দিবেন। আর যারা আমার বয়ান ইউটিউবে দেখতে চান, হয়তো আপনাদের এই ইউটিউব আমার নাম চার্জ দিলে ওই কিছু সংখ্যক ইউটিউবার যারা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, কিছু টাকা কামানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য যারা এইগুলো খবরে দিয়েছে, এগুলোকে আপনারা কর্ণপাত করবেন না। এগুলো অবশ্যই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি মজলুম। অবশ্যই আমি আপনাদের পাশে ওয়াজ মাহফিলে থাকতে চাই, ওয়াজ মাহফিলে আপনাদের পাশে থাকবো। আপনারা আমাকে দাওয়াত করবেন। আমি ইনশাআল্লাহ প্রতি বছরের মতো কন্টাক্টবিহীন আমি কোরআন হাদিসের আলোচনা করে যাব, আপনাদের পাশে থাকবো। মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলে ইনশাআল্লাহ আমি মাঠে আছি, আমি থাকবো। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনারা সেই ষড়যন্ত্রে কান দিবেন না। আমি এটার বিরুদ্ধে যদি ইউটিউবগুলোর বিরুদ্ধে আমি অ্যাকশনে যেতে পারি, কিন্তু আমি যাইতে চাই না, এটা আমার দরকার নাই। যারা ছাড়ছে তারা আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তারা যেন এই হারাম কাজ থেকে তারা ফিরে আসে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু আপনারা সেই আমার এই খবরগুলো দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আপনারা কেউ আমার ব্যাপারে খারাপ বাজে মন্তব্য করবেন না। আমি নির্দোষ প্রমাণিত হয়েছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আপনাদের মাহফিলে থাকতে চাই, মাঠে থাকতে চাই। আমার পক্ষে হাজার হাজার উলামায়ে কেরাম, তালিবুল ইলম এবং আওয়াম জনগণ আমার পক্ষে মিছিল পর্যন্ত করেছে এবং আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। আমি আপনাদের সকলের কাছে এই আবদার রাখছি, আপনারা আমাকে ইনশাআল্লাহ আগের মতোই দাওয়াত করবেন। আমি আপনাদের দাওয়াতে শরীক হব, আপনাদের মাহফিলগুলো করব, আপনাদের পাশে থাকব, দ্বীনের কথা, হকের কথা বলবো। আমাকে অনেকে চাইছিল এগুলো বলা থেকে বিরত রাখার জন্য। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাতে চাই, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, দ্বীনের পক্ষে আমি
অবশ্যই আমার জীবন জান মাল সময় আমি কোরবান দিব। আমি আপনাদের পাশেই মাহফিল করব, থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে দাওয়াত করবেন। কোনো মিথ্যা বানোয়াট খবর দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা খারাপ কিছু মনে করবেন না, এটা সবটাই মিথ্যা বানোয়াট। সুতরাং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা কামনা করছি। আপনাদের মাহফিলগুলিতে আমি ইনশাআল্লাহ বুক ফুলে আমি কথা বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের। আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই, এবং আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি বড় একটা মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব নিয়েছি। এক জায়গায় আমি বুখারী শরীফ পড়াই, আর এক জায়গায় তিরমিজি শরীফ পড়াই। আমার মাদ্রাসার আমি মুহতামিমের দায়িত্বে আছি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি কাউকে উপরে উঠায়, কেউ নিচে নামাইতে পারে না। আমাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা রহম করেছেন ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সকলের শুভ কামনা করি। সকলকে আল্লাহ নেক হায়াত দান করুন, সকলকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুন, সকলের মাদ্রাসা মসজিদকে আল্লাহ তাআলা দিন দিন তরক্কি দান করুন, আমি সেই কামনা করছি। আর অবশেষে আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের কথা আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।